আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ডিজিটাল ক্লাসরুমে স্বাগত জানাই। তো দেখো, আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম 6 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের দুইটা জিনিস ফাইন্ড আউট করতে হবে, মানে কনভার্ট করতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1 মিটার টু ফিট। মনে রাখতে হবে মিটার টু ফিট মানে হচ্ছে আমাকে মিটারের মান দেওয়া থাকবে, আমি ফিটের মানটাকে ফাইন্ড আউট করব। আর নাম্বার 2 হচ্ছে ফিট টু মিটার্স, যেখানে আমাদের মিটার্সে আমি কনভার্ট করব, যেখানে আমার ফিটের মানটা দেওয়া থাকবে। এইটার উপরই আমরা মূলত এই দুইটা লজিকের উপরই প্রোগ্রামটাকে ডিজাইন করব। তো তোমরা জানো এখানে একটা ফর্মুলা আছে, যে সেটা হচ্ছে কোনো নাম্বারকে যদি আমি ফিটে কনভার্ট করতে চাই, তাহলে যদি মিটারের নাম্বারের সাথে 3.28 দিয়ে মাল্টিপল করলেই আমাদের ফিটের মান চলে আসবে। এটা সেম প্রসেস। আমরা যদি কোনো মিটারের মান বের করতে চাই, তাহলে আমাদের ফিটের মানের সাথে ওই 3.2 এটাকে ডিভাইড করলেই অ্যান্সার চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মূল ফর্মুলা, এটা জানতে হবে। এবার দেখো, এটা যেহেতু কনভার্সন রিলেটেড প্রোগ্রাম, তো আমাদের প্রথমে চয়েস নিতে হবে। হ্যাঁ, আমি কনভার্সন টাইপটাকে চয়েস নিয়ে আমি কি মিটার থেকে ফিটে যাব নাকি ফিট থেকে মিটারে যাব, সেটা আমি প্রথমে জানতে চাইবো। তো এটার জন্য আমরা প্রিন্ট করব। তো প্রিন্টের ভিতরে এখানে আমি বলে দিব, একবারে নর্মাল প্রসেসে বলে দিব যে চুজ দ্য কনভার্সন টাইপ। এই কনভার্সন টাইপ, এটা এই লাইনটার মানে হচ্ছে, যদি আমি এই লাইনটা লিখি তাহলে আমি বলতে চাচ্ছি, যে আমি কোনটা টাইপ মানে কোনটা চয়েস করব, আমি কি মিটার থেকে ফিটে নিব নাকি ফিট থেকে মিটার নেব। তো এখানে আবার আমরা কি করে দেব, প্রিন্ট 1 নাম্বারটাকে আমরা প্রোগ্রামে যেহেতু প্রথমে বলেছে মিটার্স টু ফিট, তার মানে আমি 1 নাম্বার অপশনে রেখে দিলাম। রাইট, 1 নাম্বার অপশনে বলে দিব আমরা কি মিটার টু ফিট। ঠিক আছে, 2 নম্বর অপশনে আমাদের কি আসতে পারে, একই কথা, প্রিন্ট 2 নম্বর অপশন দিয়ে আমরা এখানে বলে দিব, 2 নম্বর অপশনে বলে দিব কি ফিট টু মিটার। ঠিক আছে, আমরা প্রথমবার ফিটের মান বের করব যেখানে মিটারের মানটা দেওয়া থাকবে, আর দ্বিতীয়বার মিটারের মানটা বের করব যখন ফিটের মানটা দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম আমরা চয়েসের অপশনে। এখন কোনো একজন ইউজার, সে তো আগে চয়েস করতে হবে। তো চয়েস করার জন্য 1 আর 2 এই দুইটাকে কোনো একটা কিছুতে ইনপুট দেওয়ার প্রসেস তৈরি করতে হবে। তো এই কারণে আমরা পরবর্তীতে কি করব, চয়েস নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সেই ভ্যারিয়েবলের আমরা বলে দিব একটা ইনপুট নিবে, তো ইনপুট টাইপ দিতে হবে। তো ইনপুট টাইপ আমি বলে দিব যে, এখানে আমি বলে দেবো প্লিজ যে কোনো কিছু, চয়েস 1 অথবা 2। তাহলে এখানে বলবো প্লিজ চয়েস। এখন চয়েস কোনটা আছে এখানে, 1 অথবা 2। তো এখানে যদি একটু আরেকটু স্পেসিফিক করে দিই, 1 ও 2, এই তো ফাইন, এক্স্যাক্টলি এতটুকুই আমাদের মূলত প্রথমে চয়েসের কাজটা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা চয়েস, এখন একজন ইউজার চয়েস কি করতে পারে, যে কোনো 1 আর 2 এই দুইটার মধ্যে যে কোনো কিছু চয়েস করতে পারে। তো এটা কি আমরা এখন কন্ডিশনে ফেলে দেব, ইফ চয়েস, এই যে ভ্যারিয়েবলটা দিয়েছি এটা নিয়ে আমি মূলত কাজ করব। চয়েস, একজন মানুষ যদি এক্স্যাক্টলি 1 চয়েস করতে পারে না, মানে সে প্রথম চয়েস, দ্যাট মিনস সে মিটার্স টু ফিট বের করতে চায়, তার মানে ফিটের মানটা তার প্রয়োজন। হ্যাঁ, মিটার মানটা সে ইনপুট দিবে। তো মিটার মানটা যদি সে ইনপুট দিতে যায়, তাহলে আগে মিটার মানটা আমার ইনপুট নিতে হবে, রাইট। মিটার্স, এই কারণে আমরা একটা ভ্যারিয়েবল মিটার্স নিব, যেহেতু এটা ফ্লোট আসার সম্ভাবনা আছে, তার মানে এখানে ডেটা টাইপটা হিসাবে আমরা ফ্লোট নিব। ফ্লোট নেওয়ার পরে আমরা এখানে ইনপুট, যেহেতু ইনপুট টাইপটা লিখব ইনপুট, দেন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা বলে যে ইন্টার দ্য ভ্যালু, যে কোনো কিছুই বলতে পারি আমরা এখানে। আমরা বলবো ইন্টার বা ইনসার্ট, একই কথা, ইন্টার ভ্যালু অফ, কার ভ্যালু ইন্টার করতে হবে, তোমরা নিজে একটু ট্রাই করো, চিন্তা করো, মিটারের ভ্যালুটা, তার মানে এখানে লিখবো মিটার্স। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ওকে ফাইন, এতটুকু ক্লিয়ার হলে আমরা পরবর্তী চলে যাই। একজন মনে করো এখন সে কী করলো, চয়েস 1 নিল, 1 নেওয়ার পরে সে মিটার্স ইনপুট নেবে। ইনপুট নিয়ে সেটাকে কি করবে, সেটাকে অবশ্যই একটু আগে যে আমরা ফর্মুলাটা দেখিয়েছিলাম সেই ফর্মুলাটাকে সে লিখে দিবে। তার মানে কি ফিট ইকুয়াল কি ছিল, মিটার্স, এটার সাথে মাল্টিপল হবে কত, 3.28084, এই তো, এটাকে মাল্টিপল করব। ঠিক আছে, আচ্ছা, এটা মাল্টিপল করার পরে দেখো এই মানটার সাথে যখন মিটারের মানটা মাল্টিপল হবে, যে মানটা পাবো সেটা ফিটের মধ্যে যাবে।
এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই ফিটের মধ্যে যাওয়া মানে কি, আমি ফিটের মানটা পেয়ে গেলাম, তো ফিটকে আমি এখন কি করে দিব, প্রিন্ট করে দিব। এক্স্যাক্টলি, ফিটকে প্রিন্ট করে দিলে আমাদের কাজ শেষ। ফিট, তো এখানে কমা দিয়ে আমি বলে দিলাম যে মানটা কনভার্টেড হয়েছে, তাই তো? তাহলে কোথায় কনভার্টেড হয়েছে, কনভার্টেড টু ফিট, এটা লিখে দিলে হবে, কনভার্টেড টু ফিট। ফাইন, শেষ। ঠিক আছে, এইবার দেখো এটা আমাদের করার পরে এখন একজন ইউজার কি সবসময় চয়েস 1 দিবে নাকি 2ও দিতে পারে? কারণ তার তো ফিট টু মিটারেরও প্রয়োজন হতে পারে, রাইট? প্রয়োজন হতে পারে কি না? তো এখানে দেখো, তার মানে আমরা এখন একাধিক একটা কন্ডিশনের পরে যদি আরেকটা কন্ডিশন আসে তখন সেটাকে লেখার প্রসেসটা হচ্ছে ইলিফ। ঠিক আছে, ইলিফ দিয়ে চয়েস কত দিল, এক্স্যাক্টলি 2 দিল, রাইট? তো 2 নম্বর চয়েস দেওয়ার পরে কি হবে, এখানে যে কাজটা হয়েছে না 2 নম্বর চয়েসের ঠিক একই কাজ হবে। দেখো আমি সেই জন্য পুরো কোডটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব যাতে তোমার বুঝতে ইজি হয়। যেমন পেস্ট করে দিলাম। এখন আমরা কি নিব, একটা ইনপুট নিব। তো আমি যেহেতু 2 চয়েস করেছি, দেখো 2 চয়েস করা মানে হচ্ছে এইটা। তো এখানে ফিট টু মিটারস, তার মানে এখানে ফিটের মানটা দেওয়া, ইনপুট দেওয়া থাকবে। তার মানে আমি এখানে মিটারটাকে কি করে আমরা এখানে এডিট করে ফিট দিয়ে দিলাম, রাইট? তো ইনপুট হিসেবে ভ্যালিড ইনপুট মিটার, মিটার না দিয়ে এখানে কি দেব, ফিট। এই তো, এইটুকুই চেঞ্জেস। দেখো এবার আমরা এখানে কি করব, ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা তোমরা জানো যে মিটারস বের করতে গেলে মিটারসের ফর্মুলাটা কি, ফিট, রাইট? এটাকে আমরা কি করব, ডিভাইড করব এই মানটা দিয়ে। এক্স্যাক্টলি, আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, প্রিন্ট করব। তো এখানে কি আমরা কাকে প্রিন্ট করতে চাই, দেখো এখানে ফিটের মানটা ইনপুট দেওয়া থাকবে, সেটার সাথে এটা মাল্টিপল হয়ে এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, সে মিটারসে জমা হবে। তাহলে আমি প্রিন্ট করব কাকে, মিটার। এক্স্যাক্টলি, দেখো এখন দেখো একজন ইউজার এমনও তো হইতে পারে সে 1 আর 2 কোনোটাই চয়েস দিল না, ভুল চয়েস দিল। তখন তার জন্য কি আছে, তার জন্য ব্যবস্থা আছে। তাকে আমরা এলসের মধ্যে রেখে দিব। আমরা তাদেরকে সাজেস্ট করে দিব যে ভ্যালিডটা প্রিন্ট করার জন্য, হ্যাঁ লিখে দিব প্রিন্ট। এখানে আমি তাকে বলে দিলাম ভ্যালিড চয়েস, প্লিজ ভ্যালিড চয়েস, ভ্যালিড অপশন, এটাও দিলে হয়। ঠিক আছে, 1 আর 2 এর মধ্যে আমরা ভ্যালিড অপশনটা দিব। মোটামুটি আমাদের কোড লেখা শেষ। এবার দেখি আমাদের কোডে কোনো ইরর আসে কিনা। বড় কোড তো আসতেই পারে না, আমাদের এখনো কোনো ইরর দেখা যাচ্ছে না। এবার দেখো আমি একটা মান নিই, দেখি আমাদের মানটা ঠিক হয় কিনা। আচ্ছা, প্রথমে আমি অপশন 2 নিলাম। এই যে এখানে দেখো কি বলেছে, চুজ দ্য কনভার্সন টাইপ। হ্যাঁ, কনভার্সন টাইপ 1 আর 2। আমাকে বলছে প্লিজ চয়েস, আমি কোনটা 1 আর 2, আমি 2 চয়েস করলাম। ওকে ফাইন। এখন বলছে এন্টার দ্য ভ্যালু অফ ফিট। দেখো 2 চয়েস করা মানে যে ফিট, আমরা ফিটের মানটা বের করবো। এই যে এই লাইনটা কাজ করবে এখন, রাইট? তো আমি এখানে ফিটের মানটা দিয়ে দিলাম, মনে করি এটা ফিটের মান দিলাম 22। হ্যাঁ দেখো আমাদের এটা কিন্তু এক্স্যাক্টলি কাজ করেছে। এইবার দেখো আমরা যদি বইয়ের মানটাকে নিয়ে একটু কাজ করতে চাই, দেখো আমি বইয়ের মানের ভিতরে যাই। এখানে বইয়ের ভিতরে দেখো এখানে কিসের মান দেওয়া আছে, 25 দেওয়া আছে ফিটের মান, রাইট? তো আমরা দেখি তো 25 যদি দেই অ্যান্সারটা ঠিক আসে কি না। তো 25 ফিটের মান বের করার জন্য আমার কোথায় যেতে হবে, আগে কোড দেখতে হবে। যদি আমি ফিটের মান বের করতে চাই তাহলে আমাদের অপশন কোথায় যেতে হবে, 1-এ। তার মানে আমি প্রথমে অপশন 1 দিব, রাইট? অপশন 1। হ্যাঁ, এখানে তো প্লিজ ইন্টার দ্য মিটার্স ভ্যালু। তো আমি এখানে মিটার্সের ভ্যালুটা কত দিয়েছি একটু দেখি, বইয়ের মধ্যে কত দেওয়া আছে, চয়েস 1 ইন্টার দ্য ভ্যালু অফ ফিট। আচ্ছা, এটা মিটার্সের মানটা হচ্ছে পরেরটা। হ্যাঁ, মিটার্সে 60 দেওয়া আছে। দেখো তো আমার কাজ করে কিনা, 60 যদি দিই। হ্যাঁ, আমরা ভ্যালুটা এখন 60 দিলাম। বইয়ে যে ভ্যালুটা আছে দেখো 196 পয়েন্ট সামথিং। দেখি তো আমাদের বইয়ের ভিতরে কত আসছে, দেখো হ্যাঁ এই যে এক্স্যাক্টলি আমাদের কিন্তু প্রোগ্রামটা কাজ করেছে। এবার যদি আমরা চয়েস 2 নিই, দেখো চয়েস 2 নিব এবার আমরা। হ্যাঁ, আমরা চয়েস 2 নিলাম। 2 নেওয়া মানে হচ্ছে আমাদের ফিটের মানটা আমরা বের করতে, মানে ফিটের মানটা ইনপুট দিব আর আমাদের আউটপুট আসবে। তো এইখানে দেখি তো আমাদের বইয়ের ভিতরে ফিটের মান কত দিয়েছিল, 25। দেখি তো কাজ করে কিনা, রাইট? আমরা এখন ফিটের মানটা প্লিজ চয়েস অপশন 1 আর 2। হ্যাঁ, আমি 2 চয়েস করলাম। হ্যাঁ, আমাকে ফিটের মান দিতে আমি 25 দিলাম। বইয়েরটা দেখে দেখে ওকে 7.61। দেখি তো কাজ করেছে কিনা। ইয়েস, আমাদের কিন্তু এক্স্যাক্টলি 7.6 সামথিং চলে আসছে। তো আজকের প্রোগ্রামটা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।